হ্যালো ভিউয়ার্স, টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো চলে যাব মূল ভিডিওতে। তবে যাওয়ার পূর্বে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। সো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। ভিডিও থাম্বনেইল দেখেই বুঝে নিয়েছেন আজকের ভিডিওটি জন্ম নিবন্ধন সংশোধনী সংক্রান্ত। বর্তমানে জন্ম নিবন্ধন সংশোধনী নিয়ে জনগণের ভোগান্তির শেষ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী করেই আপনার হাতে থাকে স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে নিজেই নিজের জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে www.bdris.gov.bd, অথবা গুগল সার্চ বার গিয়ে লিখতে পারেন BDRIS, জাস্ট এটুকু লিখেই এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এরকম একটা পেজ দেখতে পাবেন, এটার মধ্যে বাংলায় জন্ম নিবন্ধন লেখা, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে হোম পেজে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। তো আমরা জন্ম নিবন্ধন অপশনের উপরে মাউস পয়েন্টার রাখলে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো এগুলোর মধ্য থেকে আমরা জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে শর্তগুলো দেওয়া আছে। এখন আমার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ, যেগুলা পূর্বে থেকেই ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রি বইয়ে লেখা আছে। তো আমি এখানে এখন আমার জন্ম নিবন্ধন নাম্বার এবং এখানে জন্ম তারিখ দিয়ে দেব। তো প্রথমে আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর আমি আমার জন্ম তারিখ দিয়ে দেব। এখন অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বর্তমান যে অবস্থায় আমার জন্ম নিবন্ধনটি এন্ট্রি করা আছে সেটা এখানে শো করবে। এখান থেকে আমি জাস্ট মোহাম্মদ এই অংশটুকু রিমুভ করব, নির্বাচন করব এবং কনফার্ম করে দেব। কনফার্ম করার সঙ্গে সঙ্গেই একটি ফর্ম দেখতে পাবেন। ফর্মটি যথাযথভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওপরে লক্ষ্য করুন, এখানে লেখা আছে 4 বার এটি আপনি সংশোধন করতে পারবেন। এখানে সংশোধনীর তথ্য দেব এবং এখানে সংশোধনীর কারণ সিলেক্ট করব। আমি দিয়ে দিচ্ছি আমার নাম বাংলায় নামটি এখানে দিয়ে দেব এবং সংশোধনের কারণ হিসাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দেব। এরপরে আমি আবার ইংরেজির নাম সংশোধন করব। অনুরূপভাবে সংশোধনীর কারণ হিসেবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপনি আরও চাইলে অনেক কিছু সংশোধন করতে পারেন। তো আমার জাস্ট একটা জিনিস দরকার আছে, এটা। আমার সংশোধনী তথ্য দেওয়া শেষ। এখন নিচে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। আমাদের 3টা ঠিকানাই সেম হবে। তো আমি একে একে পূরণ করে নিচ্ছি। দেশ সিলেক্ট করলাম, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার। এখন পোস্ট, গ্রাম এবং হোল্ডিং নাম্বারটি ম্যানুয়ালি লিখে দিতে হবে। তো ইংরেজিতে আমি ফিল আপ করছি। এপাশে বাংলাতে লিখতে হবে। অনুরূপভাবে বাকি 2টি ঠিকানাও সেম দিতে হবে। তো আমি দ্রুত করে নিচ্ছি।
ঠিকানা দেওয়া হয়ে গেলে আমরা আবেদনকারীর তথ্য সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, পিতা, পিতামহ, অভিভাবক, বিভিন্ন অপশন আছে। তো আমরা নিজ লেখা এইটা সিলেক্ট করব, তাহলে আবেদনকারীর তথ্য অটোমেটিক সার্ভার থেকে নিয়ে নেবে। এখানে নিয়ে নিয়েছে। এখন জাস্ট ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই একটি সচল ফোন নাম্বার দেব যাতে করে ওটিপি পেতে পারি। ইমেইল দেব না, তবে সংযোজন অবশ্যই দিতে হবে। আমার নাম যে মোহাম্মদ ছিল না, এটার প্রমাণস্বরূপ এসএসসির স্ক্যান করা সার্টিফিকেটের কপি দিতে হবে। তো সংযোজন প্রথমেই আমরা হোম ট্যাক্সের রসিদ দিয়ে দেব। এখানে ক্যাটাগরি সিলেক্ট করব স্থায়ী ঠিকানার প্রমাণ, এটা সিলেক্ট করে জাস্ট স্টার্ট করে দেব। অনুরূপভাবে আমরা আমাদের সার্টিফিকেটের স্ক্যান করা কপি দিয়ে দেব এবং ক্যাটাগরি ধরিয়ে দেব এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি। এরপরে জাস্ট স্টার্ট করে দেব। আপনার যদি সার্টিফিকেট না থাকে তবে সেক্ষেত্রে আপনি এমবিবিএস ডাক্তারের এইরকম একটি প্রত্যয়নপত্র এখানে আপলোড করে দিতে পারেন। এখন পেমেন্ট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ফি আদায় এবং চালানের মাধ্যমে দুইভাবেই পেমেন্ট করতে পারবেন। চালানের মাধ্যমে পেমেন্ট করতে হলে আপনাদেরকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে টাকা ড্রাফট করতে হবে, চালান নাম্বার এগুলো ফিল আপ করে দিতে হবে। তো আমি ফি আদায়ের মাধ্যমে দেব। ফর্মটা দেখে নেব, সব কিছু ঠিক আছে। এখন সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এখানে আবেদন নাম্বার আছে, কখন কত তারিখের মধ্যে জমা দিতে হবে সেগুলো এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এখন আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট করে নেবেন। এখানে ক্লিক দিয়ে ফর্মটি সেভ করে নেব। এখন আমরা ফর্মটি ওপেন করে দেখে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামের সামনে থাকা মোহাম্মদ এটুকু রিমুভ হয়ে গেছে। তো এই ফর্মটি আমাদেরকে ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে, তবে অবশ্যই নিবন্ধনকারী ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান কপি অর্থাৎ সংযুক্তি যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো স্ট্যাপলিং করে ইউনিয়ন পরিষদে নির্ধারিত ফি সহ ফর্মটি জমা দিতে পারেন। এভাবেই নিজেই নিজের জন্ম নিবন্ধন সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স তো আছেই। সো আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেকনোলজির সাথে থাকবেন। এই কামনায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।